আমাদের প্রতিদিনের পাতে থাকা এমন ৩টি সবজি যা ছাড়া আমাদের একদিনও চলে না, সেগুলো আসলে বাংলাদেশী সবজি না। তালিকার প্রথমেই আছে আলু। বাঙালির মাছের ঝোল হোক কিংবা বিরিয়ানি, আলু ছাড়া কি ভাবা যায়? কিন্তু জানলে অবাক হবেন, আলুর আদিবাড়ি দক্ষিণ আমেরিকার পেরু এবং বলভিয়ায়। প্রায় ৫০০ বছর আগে পর্তুগিজরা এটি আমাদের এই অঞ্চলে নিয়ে আসে। তার আগে এদেশের মানুষ কেবল মিষ্টি আলু বা কচু খেত। তালিকার ২ নম্বরে আছে লাল টুকটুকে টমেটো। সালাদ হোক বা তরকারি, টমেটো ছাড়া কি স্বাদ জমে? কিন্তু এই টমেটোর আদিবাড়ি বাংলাদেশ থেকে অনেক দূরে, মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকায়। মজার ব্যাপার হলো, শুরুতে মানুষ এটাকে বিষাক্ত মনে করত এবং শুধু ঘর সাজানোর কাজে ব্যবহার করত। পরে এটি ইউরোপীয়দের হাত ধরে আমাদের রান্নাঘরে জায়গা করে নেয়। সবচেয়ে বড় ধাক্কা খাবেন ৩ নম্বরটি শুনলে। আমরা বাঙালিরা যে ঝাল খেতে এত ভালোবাসি, সেই কাঁচামরিচ কিন্তু আমাদের দেশি ফসল না। এটি এসেছে মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা এটি এই অঞ্চলে নিয়ে আসার আগে ঝালের জন্য মানুষ শুধু গোলমরিচ ব্যবহার করত। ভাবুন তো, মরিচ ছাড়া বাঙালির জীবন কেমন হতো? দ্যাটস 1 মিনিট, সি ইউ টুমোরো।